আহাজি বসন্তে এত ফুল ফোটে, এত পাখি ডাকে, এত পাখি গায়। আহা, আজি এ বসন্তে। বসন্তের এই অপার সুন্দর বেলাভূমিতে শীতের আধো আধো শীতল হাওয়া গায়ে মেখে আমরা ছুটে চলেছি যেথায় দিগন্ত গিয়ে মিশেছে নীলিমায়। চলে এলাম কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আমাদের এক অসাধারণ ভ্রমণ সিরিজের তৃতীয় অংশে। যতই ভেতরের দিকে যাচ্ছিলাম আর ওই যে মাথা উঁচু করে থাকা পাহাড়গুলোকে দেখে ভাবছিলাম বেশ কিছু বছর আগে পাহাড়ের ওই পাশ দিয়ে বয়ে চলা নাফ নদী দিয়ে যাচ্ছিলাম সেন্ট মার্টিনে। সেদিন ভেবেছিলাম ইনশাল্লাহ কোনো একদিন পাহাড়ের ওই পাশটা দিয়েও ঘুরবো, মেরিন ড্রাইভ রোড দিয়ে ভেতরটা গিয়ে দেখব। সত্যি এই পাশে না আসলে কক্সবাজার টেকনাফ এই রোডটা যে এত সুন্দর জানতেই পারতাম না। একদিকে তাকিয়ে সমুদ্র দেখছিলাম, আর একদিকে উঁচু উঁচু পাহাড়গুলো। সত্যি কি অভূতপূর্ব এই সৌন্দর্য। আয়তনের দিক থেকে খুবই ছোট্ট একটি দেশ বাংলাদেশ, তবুও সত্যি কত কিছুই না রয়েছে দেখার মতো এই দেশে। ওই যে দেখা যাচ্ছে মাচার মতো করে রাখা, এগুলো মূলত পানের বরজ। বাংলাদেশের এই সাইডটাতে দেখলাম বেশ পানের চাষ হয়। সারা রাতের জার্নিতে সকলেই বেশ ক্লান্ত ছিলাম, তবুও এই সৌন্দর্য না দেখে কি ঘুমিয়ে থাকা যায় বলুন তো? যতই ভেতরের দিকে যাচ্ছিলাম প্রকৃতি যেন তার অপার সৌন্দর্যের মহিমায় আমাদের মন ভিজিয়ে দিচ্ছিল। আমরা এখন টেকনাফের এরিয়াতে চলে এসেছি। টেকনাফের এই গ্রাম্য পরিবেশটাতে ঘুরে সত্যি খুবই মনোমুগ্ধকর লাগছিল। কোথাও পানের বরজ, কোথাও সুপুরির বাগান, কোথাও নারিকেলের বাগান, কোথাও ছোট্ট ছোট্ট গ্রাম্য কুঁড়ে ঘর। সত্যি যতই ভেতরের দিকে যাচ্ছি সৌন্দর্য যেন ভিন্ন ভিন্ন রূপে আমাদের চোখে ধরা দিচ্ছিল। এদিকটাতে বেশ কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে দুপুরের খাবারটা সেরে নিতে পারেন। আমরা এখন এখানে দাঁড়াচ্ছি না, যেহেতু আমাদের আরও অনেকটা পথ যেতে হবে। আমরা সানলাইট থাকতে থাকতে জিরো পয়েন্টে যেতে চাই। আগে জিরো পয়েন্টে ঘুরে দেন কোনো একটা রেস্টুরেন্টে বসে হয়তো আমরা খেয়ে নেব। যতই ভেতরের দিকে যাচ্ছিলাম দেখছিলাম সমুদ্রের ঢেউগুলো তীরের বেশ কাছাকাছি চলে এসছে, আর এইদিকে ঢেউগুলো ছিল বেশ বড় বড়। কি অপরূপ সুন্দর লাগছে দেখুন। বেশ কিছুদিন যাবতই ভাবছিলাম যেথায় সমুদ্রের তীরে এবং রাস্তার ধারে রয়েছে সারি সারি সুন্দর সুন্দর সাম্পান, সেখানটাতে যাব। আজ চলে এলাম আলহামদুলিল্লাহ। সত্যি এখানটাতে আসতে পেরে যেন এক অপার সৌন্দর্যের সাক্ষী হলাম। দু নয়ন ভরে সাম্পানগুলো দেখছিলাম আর ভাবছিলাম সাম্পানগুলো যেন দিবারাত্রি এক সারি প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছে। আমরা এখন এখানে দাঁড়াবো না, যেহেতু আমাদের ফার্স্ট মিশন সাবরাং বেরিবাঁধ জিরো পয়েন্ট। সো আমরা আগে সেখানে যাব, দেন আবার এখানে ব্যাক আসবো। পৃথিবীর অনেক জায়গাতেই হয়তো সমুদ্র রয়েছে, কিন্তু এমন অপরূপ সুন্দর সুবিশাল সমুদ্র বীচ পৃথিবীর কোথাওই নেই।
বেশ লম্বা একটা পথ পাড়ি দিয়ে আমরা টেকনাফ জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। সো ফাইনালি সাবরাং বেড়িবাঁধ জিরো পয়েন্টে চলে এলাম। এই গোধূলি বেলায় বাংলাদেশের এক প্রান্তে চলে আসতে পেরে আজ এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। আমরা সকলেই বেশ উৎফুল্ল ছিলাম। কিছু ফটো সেশন করলাম। তো ফটো সেশনের পরে এখন ফেরত যাওয়ার পালা। আমরা যেহেতু পানশিগুলোর ওইখানে যাব, সূর্যাস্ত দেখব। সো ওখানে গিয়ে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।